একজনের সঙ্গেই আমি 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 কথা বলতে চাই এখন। তোর কাছে ওই দিয়ার স্যারের নাম্বারটা আছে? আচ্ছা ঠিক আছে, নিয়ম মেনে যতটুকু দরকার ততটুকু করো না, এত দেয়ার কি আছে? আজকে অনেক বেশি করেই তো মাছকে খাওয়া হয়। এই চুপ করে দাঁড়া, ভালো করে হলুদ না মাখলে হয়? মাখাও তো। আচ্ছা এবার হয়ে গেলে আমি চান করতে যাই। মানে কোথায় যাচ্ছিস তুই? বাথরুমে? হ্যাঁ। আজকে বাথরুমে গিয়ে তুমি স্নান করবে? ওই যে ওইখানে কলসিতে জল আছে, সেই জলে তুমি চান করবে? নিয়ম কানুন তো কিচ্ছু মানামানি করছো না, একটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছো তুমি। একদম চুপ করে দাঁড়াও ওখানে। এই মাখা তো সবাই মিলে। আমি শুনলাম ওই মেয়েটা দিয়া, ওরও নাকি আজকে বিয়ে। মায়াং তখন কেন বলল দিয়া বিয়ের পিঁড়ি ছেড়ে এসে খেলতে পারবে না? ও কি করে জানলো যে দিয়ার বিয়ে? তাহলে কি দিয়ার বিয়ের সঙ্গে কোনো রকম কনস্পিরেসি জড়িয়ে আছে? আমি জানি আমাকে এই বিপদ থেকে আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না স্যার। আপনি আসুন স্যার, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। আমি আপনার জন্য অপেক্ষা করে আছি। কথা মতো আমি উড়ে যাই, তোমার দিকে যাই, আর আমার সাথে জীবনী জুড়ে যাই তোমার। স্যার আপনি কোথায়? কোথায় আপনি? দেখবো বনে সুখের পাতা দে, আমি ওদের চলে যাই, দ্বীপ চলে যাই। বিপিন দা, হ্যাঁ ও বিপিন দা, বলো শোনো বৌদি। না, ফোনটা আমি দেখছি না, হয় তুমি একটা কাজ করো, আর্যদার ঘরে না ফুল দিয়ে সাজানো হয়েছে কিনা দেখে নাও তো, কিচ্ছু টাইমলি হচ্ছে না, তুমি হ্যাঁ, শিগগিরই যাও, হ্যাঁ, আমি ফোনটা দেখে ধরো। নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যালো, এটা আর্য ব্যানার্জির বাড়ি? হ্যাঁ আপনি কে বলছেন? একটু ওনাকে ফোনটা দিন না। বলুন আমার মেয়ের ভীষণ বিপদ, উনি নাইলে সব শেষ হয়ে যাবে। কিন্তু ফোনটা তো ওনাকে দেওয়া যাবে না এখন। না না, আপনি না বলবেন না, আপনার দুটি পায়ে পড়ে ওনাকে একবার দয়া করে ফোনটা দিন। আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন, আপনি না বলবেন না? আপনি একটু ঠান্ডা মাথায় শুনুন কথাটা। আজকে আর্যদার বিয়ে, এখন গায়ে হলুদ হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি কে বলছেন বলুন তো? হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। কাকিমা কি হলো? আর্য বাবাকে ফোনটা দিল না? আর্জুনের বিয়ে। আর্যদা, একজন ভদ্রমহিলা না ফোন করেছিল, তোমাকে খুঁজছিল। আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কিছু না বললো না যে কি দরকার, শুধু বললেন যে ওনার মেয়ের নাকি খুব বিপদ। মহিলা ফোন করেছিল? মেয়ের নামটা জিজ্ঞেস করলি না? আমি অনেকবার জিজ্ঞাসা করলাম, উনি কিছু বললেন না। তোমার বিয়ের কথা শুনে না ফোনটা রেখে দিলেন, আর কোনো রিপ্লাই করলেন না। নিশ্চয়ই দিয়া, দিয়ার বিপদ। হ্যাঁ, ওর মায়ের মনে তো দিয়ার বিয়ে নিয়ে টেনশন ছিল। আমাকে যেতে হবে। এ কি, কোথায় যাচ্ছিস? মা, মা আমাকে যেতে দাও মা। না,
না তুই যাবি না, একটা অনুষ্ঠান চলছে, এভাবে চলে যাওয়া যায় না। দিয়াকে গিয়ে বাঁচাতে হবে মা, আমাকে যেতে দাও, অনুষ্ঠান তো হয়ে গেছে। আশ্চর্য, আশ্চর্য, সবকিছুর একটা নিয়ম কানুন আছে, তুই কোথাও যাবি না, তুই দাঁড়া ওখানে। হয়ে গেছে নিয়ম কানুন, এবার আমি এলাম। আর্য, আর্য শোন, আর্য, আর্য আমার কথা শোন। না তাড়াতাড়ি করো, ওদিকে গাড়ি দাঁড়িয়ে আছে। মনি জেদ করো না, তাড়াতাড়ি চল। তুমি বা এক কথা বারবার বলছো কেন? তোমাকে তো বলেছি আমি এই বাড়ির বাইরে যাব না। মেয়ের যদি বিয়ে দিতে হয় এই বাড়িতে দাও, বাড়ির বাইরে পা আমি রাখবো না। মনি তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। স্যারের প্রেস্টিজ বলে তো ব্যাপার আছে নাকি? উনি মাথার উপর থেকে সমস্ত বন্দোবস্ত করে দিয়েছেন, এমনকি ফ্রিজ, টিভি, আলমারি নিজের খরচা কিনে দিয়েছেন। ওনার সম্মানটা তো রাখা উচিত, কি বলো? ওনার সম্মান আছে, আমাদের কারো সম্মান নেই? শোনো, তোমার পিকে স্যার তোমার মাথার উপর থাকতে পারে, ওনার কথা আমাদের উপর জোর খাটিও না। দাদা দেখেছো তো উনি কেন অবুঝের মতো কথা বলছে? তোমরা প্লিজ ওকে একটু বোঝাও না। ছোট ঠাকুরপো ভুল কথা কি বলেছে বলতো? যে মানুষটা তোদের জন্য এত করছে, তার একটা ছোট্ট ইচ্ছা তোরা কেন রাখতে পারবি না বলতো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। ভদ্রলোক নিজে লোক পাঠিয়ে সমস্ত ব্যবস্থা করে রেখেছেন, আমাদের কাজ হচ্ছে শুধু গিয়ে বিয়েটা দিয়ে দেওয়া। তাই এত ভালো বাড়ি, ভালো ব্যবস্থা থাকতে আমরা এখানে শুধু শুধু পড়ে থাকবো কেন? দেখছিস তো বাড়িটা কত ছোট, দুজনের জায়গায় তিনজন এসে গেলে গায়ে ঘষাঘষি লেগে যাচ্ছে। এতগুলো মানুষ, তাদেরকে রাতে কোথায় শুতে দেবো বলতো? দেখো দিদি, তুমি ওর কথায় তালে তাল দিও না। আমি কিন্তু যাব না বলেছি, যাব না। মনি আমি হাত জোর করে বলছি, আর জেদ করো না, বিয়েটা উতরে যেতে দাও প্লিজ। এখন তুমি চলো, স্যার ওখানে সমস্ত বন্দোবস্ত পাকা করে রেখেছেন। দেখ প্রণব, গাড়িটা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমরা যদি এক্ষুনি রওনা না দিই তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবো আমরা। হ্যাঁ তাড়াতাড়ি করো, ওদিকে গাড়ি দাঁড়িয়ে আছে। দিয়া মৌ একটু তাড়াতাড়ি করবা। ছোট, যেটা যদি করিস না, বাইরে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, চল বোন চল। আসল কথা কি, মেয়েটার বিয়েটা যাতে ভালোই ভালোই হয়ে যায়, তাই তো? সেটা এ বাড়ি থেকে হোক কিংবা অন্য বাড়ি থেকে, কি এসে যায়? চল, ব্যাগপত্র তো আমাদেরই গুছিয়ে নিতে হবে, চল না। মনি আর জেদ দেখিও না, চলে এসো এসো। এই তোরা আয় আয়। মৌদি তুমি যাও, আমি আসছি। দিদি দিদি তুই কিন্তু বিয়েটা করিস না দিদি, দেখতিস না মা কত কষ্ট পাচ্ছে। দিদি তুই যে বলিস বজরংবলী নাকি সুপারম্যানের চেয়েও বেশি ম্যাজিক জানে। দিদি তুই বজরংবলীকে বল না, বল না, সে যদি টাইম না পায় তাহলে সুপারম্যানের মতো একজন কাউকে পাঠিয়ে দিতে। বল না দিদি, বল না। বলছি রে, মনে মনে সব সময় বলছি জানিস। কোথায় বলছিস দিদি, কোথায় বলছিস তুই? তুই আমার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বল, বল বজরংবলীকে, বল না দিদি। ভাব দিদি ভাব, বজরংবলীকে রিকোয়েস্ট কর, বজরংবলীকে বল যে বজরংবলী তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, তুমি আমাকে উদ্ধার করো। বল না দিদি, বল, তুই একবার বল বজরংবলীকে। আমি সব বিপদ থেকে তোমাকে বাঁচাবো দিয়া, আমি সব প্রতিকূল পরিস্থিতির থেকে তোমাকে আগলে রাখবো, ইউ আন্ডারস্ট্যান্ড? কি হলো দিদি? বজরংবলীকে বল না, চোখটা বন্ধ করে মন থেকে বজরংবলীকে ডাক, দেখ বজরংবলী ঠিক আসবে। তুই চোখটা বন্ধ কর একবার, ভাব দিদি। ভাই, হ্যাঁ দিদি বলেছিস বজরংবলীকে? তুই তুই এখানে দাঁড়া দাঁড়া।
যত্ন করে নিজের কাছে রেখে দে, বুঝলি? স্যার এলে এটা স্যারকে দিবি, আর স্যারের জন্য এখানে অপেক্ষা করবি, কেমন? আর্য বাবু, কেন রে, পারবি না? হ্যাঁ দিদি, নিশ্চয়ই পারবো। গাড়িতে ওঠার সময় আমি লুকিয়ে পড়বো। কিন্তু দিদি, আর্যবাবু কি করে জানবে যে তুই বিপদে পড়েছিস? জানবে রে, নিশ্চয়ই জানবে। আমার মন বলছে জানিস, কাসরান বলেছে নিশ্চয়ই পাঠাবে স্যারকে আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে। শোন না, তুই এটা যত্ন করে নিজের কাছে রেখে দিবি, হ্যাঁ? আর স্যার আসলে স্যারকে সব কথা খুলে বলবি। আর স্যারকে বলবি যে উনি যেন এই বিপদের হাত থেকে আমাকে রক্ষা করে। কি হলো রে দিয়া? এলি? শোন, যা করবি সাবধানে করবি, কেমন? ঠিক আছে, আমি আসছি। যাস না, এভাবে চলে যা না। যেতে হবে মা, যেতে হবে। আর্য, আমার কথা শোন আর্য। এটা তুই ঠিক করছিস না বড়দা ভাই। এনগেজমেন্টের দিন তুই বাড়ি ছেড়ে চলে গেছিলিস, আজকে গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছিস, মানেটা কি? আর্য, আর্য, আজ তোমার কোথাও যাওয়া হবে না। আজ তুমি বাড়ি থেকে বেরোবে না, আমি বলে দিচ্ছি। আজ আমাকে আটকিও না, আমাকে যেতেই হবে। সরো। আর্য, 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 আর্য শোন, আর্য যাস না। এবারে প্লিজ শোনো, প্লিজ শোনো, দাদা ভাই শোনো তো। তুমি কি বলো না দি ভাই? কি দরকার ছিল দাদা ভাইকে ফোনের কথা বলার? তুমি ফোনের কথাটা বললে বলেই কিন্তু সিচুয়েশনটা ক্রিয়েট হলো। কে তাকে বিপদে পড়েছে তাতে আমাদের কি? উফ, এই ফোনের কথাটা শুনে দাদা ভাই শুনে চলে গেল। ছোটতে বিশ্বাস কর, আমি এত কিছু ভেবে আর্যদাকে বলিনি কথাটা। একদম বাজে কথা বলবে না। তাহলে কিভাবে বলেছিলে কথাটা? থাম থাম থাম, আপনার সাথে বেশি করিস নি। কে ফোন করেছিল? ওই দিয়া মেয়েটা? নিশ্চয়ই তারই কোনো বিপদ ঘটেছে, সেজন্যই আজ এরকম হন্তদন্ত হয়ে ছুটে গেল। তো কেন? বাবা, আমার এখন মনে হচ্ছে যে এঙ্গেজমেন্টের দিনই রেজিস্টার ডেকে লিগ্যাল বিয়েটা হয়ে গেলে ভালো হতো। এসব অনুষ্ঠানের কোনো দরকারই ছিল না। সবসময় একটা টেনশন, কখনো পালিয়ে যাবে। ও কি বাচ্চা ছেলে নাকি যে সবসময় ধরে বেঁধে রাখতে হবে? আর তারপর যদি বাড়িতে এরকম মদত দেওয়ার লোক থাকে তাহলে আর কি বলবো? আচ্ছা তিস্তা, আমাকে জিজ্ঞেস না করে ফোনের কথা কেন তুমি আর্যকে বললে? কেন জেনে শুনে আমার আর্যর এত বড় সর্বনাশ করলে তুমি? বলো। মা, বৌমা, বৌমা, তুমি ওকে এইভাবে ধমক দিও না। ও তো কিছু না জেনে বলেছে। শোনো শোনো, আমি বলছি তুমি এত চিন্তা করো না। বড় ভাই ঠিক একটু পরেই ফিরে আসবে। তুমি উত্তেজিত হয়েও না। আমার তো মনে হয় নিশ্চয়ই কেউ কোনো বিপদে পড়েছে, সেই জন্য ওকে ডাকাডাকি করছে। সেই শুনেই ও সব ফেলে দিয়ে চলে গেছে। তুমি অত চিন্তা করছো কেন? আমার মনে কু ডাকছে মা। আমার আর্যর জীবনে মায়াঙ্ক ফিরে এসেছে, ব্যাডমিন্টন ফিরে এসেছে। না জানি ওই মেয়েটা আবার কোন সর্বনাশের পথে আমার ছেলেটাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারছি না মা। ওই মেয়েটা আমার আর্যকে আমার মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। বৌমা, সেই বৌমা, আজকের দিনে এই অকল্যাণের কথা কেউ মুখে আনে? বালাই ষাট। শোনো শোনো শোনো, তুমি উত্তেজিত হই না। তুমি চলো, ঘরে চলো, একটু শান্ত হও। যেটা হবার সেটা তো হবেই, আমরা তো কেউ আটকাতে পারবো না। তুমি কেন উত্তেজিত হচ্ছ? চলো মা, চলো। এত করে ডাকলাম ছেলেটাকে, আমার কোনো কথা শুনলো না। আমি জানি না আমার অদৃষ্টে আর কি সর্বনাশ লেখা আছে। কিছু না, চলো চলো চলো। এখন আর কেঁদে কি হবে? ওই জন্যই বলে কাঁচাতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। এখন সময় ছিল, তখন তো শাসন করুনি, তখন মাথায় তুলেছো লাই দিয়ে দিয়ে। আজকে তো তার ফলটা ভোগ করতেই হবে। এখন আর কেঁদে কোনো লাভ নেই। ওদেরকে কান দিও না। চল চল, একটু 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 শান্ত হও। চল 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 চল। আর দেরি করো না সবাই, আসুন আসুন। আপনার কি হলো? চলে আসুন চলে আসুন চলে আসুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন।
সব জিনিসপত্র গুছিয়ে তুলেছিস তো? কোনো কিছু ভুল হয়নি তো? প্রশান্ত দা, হ্যাঁ আমি এখানে ধরো এই ভারী আছে কিন্তু ব্যাগটা ধরে আপনি পেছন দিকে রেখে দিন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই যে মনি, তুমি দিয়াকে নিয়ে ওই গাড়ির সামনে সিটে বসে পড়ো, কেমন? হ্যাঁ যাও। আর বৌদি, হ্যাঁ বলছিলাম যে তোমাদের তিনজনের একসঙ্গে যেতে কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এই গাড়িতে যাচ্ছি। আরে তুমি ওই গাড়িতে যাও, আমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা। আরে ওঠো ওঠো, সবাই উঠে পড়ো। মম, আরে তোরা ওঠ না তাড়াতাড়ি করে, তোরা ওই গাড়িটা ওঠ, ওই গাড়িটা ওঠ। কি ব্যাপার গো খোকনের মা? তোমরা বাড়ি শুদ্ধ সবাই তালা চাবি দিয়ে কোথায় চললে? আজ না তোমার দেওরের মেয়ের বিয়ে? হ্যাঁ একদম ঠিক শুনেছেন। হ্যাঁ আজ আমার দেওরের মেয়ের বিয়ে। আসলে কি বলুন তো, একটা খুব ভালো বাড়ির সন্ধান পেয়ে গেলাম। এই বাড়িটা তো খুব ছোট, তাই ওই বাড়ি থেকে বিয়ের সব ব্যবস্থা হবে। কিন্তু ওই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওরা তো এই বাড়িতেই নেমন্তন্ন খেতে আসবে, কি হবে তখন? না না, কোনো অসুবিধা হবে না। আমি এখানে লোক রেখে যাব, যারা এই বাড়িতে আসবে তাদেরকে রিক্সা করে ওই বাড়ি পৌঁছে দেবে। এখান থেকে ওই বাড়ি তো আর বেশি দূর নয়, তাই কোনো অসুবিধা হবে না। তা ভালো। বৌমা আর দেরি করো না, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। এই দিয়া ওঠ না বাবা, কেন এরকম করছিস তোরা? চল 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 চল। স্যার আপনি কোথায়? কোথায় আপনি স্যার? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। দিয়া নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে, নাহলে এভাবে কেউ ফোন করতো না। কে ফোনটা করেছিল? মনে হচ্ছে দিয়ার মাই ফোনটা করেছিল। আমি আসছি দিয়া, ভয় পেও না। তুমি ভয় পেও না, স্টেডি থাকো। খেলোয়াড়দের ভয় পেতে নেই। আমি আসছি। এ দিদি, দিদি, এ দিদি, আমি আছি এখানে, ঠিক আছে? চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ। কি রে অয়ন, তুই গেলি না? না, আরে সবাই তো চলে গেল, এরপর তুই ওই বিয়ে বাড়িতে যাবি কি করে? তোমরা চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। যারা বাড়িতে নেমন্তন্ন খেতে আসবে তারা বাড়িতে তালা দেখলে কি করবে? তাদেরকে তো চিনে যেতে হবে বিয়ে বাড়িতে, তাই আমি এখানে আছি। দেখো ছেলের কাণ্ড। আরে মাথা টাথা খারাপ হয়ে গেছে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো, তাই চলো। হে বজরং বলি, দিদির স্যারকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও। দিদিকে যেন এই বিয়েটা না করতে হয়।
শুনছেন দাদা? বলছি এ বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। এই খোকনের কাকার মেয়ের বিয়ে সেটা শুনেছি, তবে ওরা কোথায় চলে গেছে, কিন্তু কোথায় গেছে এটা বলতে পারবো না। দিয়া, তুমি আবার হারিয়ে গেলে। আমি তোমাকে এত করে বোঝালাম, তুমি বুঝলে না। তোমাকে আমি বাঁচাবো কি করে দিয়া? না দিয়া, আমি তোমার জীবন কিছুতেই নষ্ট হতে দেব না।